এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমার অদৃষ্টে যাই থাকুক অতুল্লা, তুমি নিজে মুখে বাবাকে একটা সান্ত্বনা দিয়ে যাও, মরণকালে যেন আমার ভাবটা না ভাবতে হয়। আমি কথা দিচ্ছি, কেন তার ভার আজ থেকে আমি নিলাম। আমরা তোমার কি করেছিলাম মতন, এত বড় সর্বনাশটা আমাদের করবে। ও মাসিমা। কে রে? অতুল? থাক বাবা থাক, দীর্ঘজীবী হোক, বেঁচে থাকো। এই নাও মাসিমা, মা মহাপ্রসাদ পাঠিয়ে দিয়েছে। ওরে গেল না, তোর অতুলটা এসেছে, একটা আসন দিয়ে যা। তা তীর্থ থেকে ঘুরে এসে দিদি শরীরটা সেরেছে তো বাবা? না, তেমন সারেনি, তবে মা ভালোই আছে। পুরী থেকে আসা হলো বুঝি? কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ঠিক আছে মাসিমা, ঠিক আছে, আমার আসন দরকার নেই, আমি এখানেই বসছি। এই নে মহাপ্রসাদটা তুলে রাখ। তা দিদিকে নিয়ে কত দূর ঘুরে এলে বাবা? তা অনেক দূর মাসিমা, ওই রামেশ্বর থেকে পুরী অব্দি। দিদি পুণ্যবতী, তাই কত তীর্থ দর্শন করে এলেন। আর আমি এমনি মহাপাতকে কাশী গিয়ে বাবা বিশ্বেশ্বরের চরণ দর্শন করে আসবো, তাও কপালে হলো না। সংসার ছেড়ে বেরিয়ে পড়তে না পারলে মাসিমা আর যা হয় না। কোত্থেকে যাবো বাবা? মাস গেলে 50টি টাকা তোমার মেসোমশাই হাতে এনে দেন, তার থেকে খেয়ে পড়ে লোক লৌকিকতা বজায় করে ডাক্তার বুদ্ধির খরচ জুগিয়ে কি থাকে বলো? তার উপর দেখতে দেখতে মেয়েটার চোখের সামনে বড় হয়ে উঠলো। মাসিমার সপ্তাহে বাড়াবাড়ি, মেয়ে কি কারোর ঘরে নেই? যত দুর্ভাবনা তোমার একা। তুই কলকাতায় মানুষ হয়েছিস, গায়ের সমাজকে তুই চিনিস না বাবা। সময় মতন বিয়ে দিতে না পারলে জাতি ঠেলবি, কিন্তু বিয়ে বা দেব কোত্থেকে? ভদ্রাসনের এই অংশটুকু ছাড়া আর তো কিছুই নেই। ও তুই একটু বস বাবা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা মাসিমা, বাড়ির মধ্যে হঠাৎ পাঁচিল উঠলো কেন? ভাসুর ঠাকুর মারা যাবার পরই ছোট ঠাকুর তো আলাদা হয়েছেন। বড় মাসি? তোর বড় মাসি এখন ছোট সংসারই আছে। বাবা অতুল, আমার জ্ঞানদার জন্য একটা পাত্র দেখিস না। ও কালো বলে ওকে কেউ পায়ে ঠাঁই দিতে চায় না। কালো তো হয়েছে কি, তোমরা যেমন কোকিল কালো ভ্রমর কালো, তাই বলে কি তাদের আদর হয় না? তুমি অত ভেবো না তো। যে মেয়ে বিয়েটা চোখের উপর দেখিস তো হয় আমার বুক কাঁপছে। আমাদেরই মতন অবস্থা, না ছিল টাকার জোর, না ছিল মেয়ের রূপ, তাই তো অমন পাত্রের সঙ্গে বিয়ে দিতে হলো, যার বয়স 60-এর কাছাকাছি। হলো কি, মেয়েটার বয়স তো বড় জোর 14। হ্যাঁ বাবা, তার মায়ের কান্না আজও আমি শুনতে পাই। শুনেছি আজকালকার ছেলেদের প্রাণে দয়া মায়া আছে। দেখ না বাবা, তোর কলকাতার কোনো বন্ধু যদি দয়া করে আমার মেয়েটাকে। কেন এত ব্যস্ত হচ্ছে মাসিমা? আমি কথা দিচ্ছি, নিশ্চয়ই আমি চেষ্টা করবো কলকাতাকে। কই কেন দা, একটা পান টান দাও, বাড়ি যাবো যে। কই কেন দা, পান কি হলো?
মেজো মাসিমার কথা শুনলে তো? একটা 60 বছরের পুরুষ তোমার বিয়ে হবে। তো তুমি ভয় পেয়ে যেও না, আমি চেষ্টা করে দেখবো যাতে 60টাকে 24-25 দাঁড় করানো যায়। জানো আজ না মাসি ক্যারেক্টারও বলেই ফেলেছিলাম। কি হলো, আমার কথার উত্তর দেবে না? দিতে হবে না, বই গেল। এই শোনো, শোনো না, হাতটা দেখি। পছন্দ হয়েছে? ওই মা নিয়ে এসছে জ্ঞানদার জন্য বম্বে থেকে চুরি। বাহ, ভারী সুন্দর তো। তোর পছন্দ? না না, মাই এনেছে। মা হয়তো মেয়েকে কিছু দিতে পারিনি বাবা, তাই কেউ কিছু দিলে বড় আনন্দ হয়। আমি আজকে চুরি, আরেকদিন। এসো বাবা, এসো। কাঁটাটা দে তো মা, একটু শুয়ে পড়ি। শুয়ে পড়বে কেন বাবা? শরীরটা ঠিক। কি গা তো গরম, জ্বর হয়েছে যে? কি হয়েছে রে বাবা? যেন কিরম জ্বর হয়েছে। না না, জ্বর নয়। আজ দুপুরে অফিস থেকে ছুটি নিয়ে চম্পাহাটিতে জ্ঞানের জন্য একটা ছেলে দেখতে গিয়েছিলাম। রোদে বোধ গাটা একটু গরম হয়েছে। ঘরের চায়ের পাতা আছে, আদার রাস্তা এনে দেবো বাবা? নিয়ে এসো মা। এই দুপুর রোদ্দুরে 3 কোষ পথ হেঁটে ওর জন্য ছেলে দেখতে গেছিলে? কি করি বলো? দেখো, তুমি আর জ্ঞানের জন্য ভেবো না। আজ অতুল এসেছিল, সে জ্ঞানের জন্য ভাবতে বারণ করে দিয়েছে। দিদি বোম্বাই থেকে জ্ঞানের জন্য খুব ভালো এক জায়গা কাঠের চড়ি এনেছে। অতুল নিচে হাতে করে পরিয়ে দিলে আর বললে জ্ঞানের জন্য ভাববেন না। ছেঁড়া কাঁটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো মেজো বউ? তুমি যাই বলো, আমার কিন্তু মন বলছে তুমি আর ভেবো না তো, সব ঠাকুরের উপর ছেড়ে দাও। মামা, তুমি একটু স্থির হয়েছো মা। আমি একবার কবিতা দেখে নিয়ে আসবো? তুই যাবি? তুই বস, আমি যাই। না না, আমি একা পারবো, আমি যাচ্ছি। ও কবিতা জ্যাঠা, আপনি একবার শিখিয়ে আমাদের বাড়িতে চলুন। বাবা যেন কিরম করছেন। আপনি চলে যাচ্ছেন কেন কবিরা জ্যাঠা? কি হলো, কি হলো? আপনি চলে যাচ্ছেন কেন কবিরা জ্যাঠা? বাবাকে ওষুধ দেবেন না? বাবাকে ওষুধ দিন। ওষুধে আর কিছু হবে না মা, তুমি তো বুদ্ধিমতী। ভগবানকে ডাকো, ভগবানকে। অতুল্লা, তুমি এসেছো? আমার অদৃষ্টে যাই থাকুক অতুল্লা, তুমি নিজে মুখে বাবাকে একটা সান্ত্বনা দিয়ে যাও। মরণকালে যেন আমার ভাবনা না ভাবতে হয়। শান্ত শান্ত, তোমার বাবাকে যা বলার আমি নিশ্চয়ই বলবো। প্রিয়নাথের এখনো একটু জ্ঞান আছে বাবা। এখন যা কিছু বলবে বেশ একটু চেঁচিয়ে বলো। হ্যাঁ, চেঁচিয়ে বলো। আপনারা অনর্থক ভিড় করে থাকলে রোগীর কোনো উপকার হবে না। আপনারা দয়া করে বাইরে গিয়ে বসুন। অনর্থক কে? প্রতিবেশী বিপদে তো প্রতিবেশী এসে থাকে। তুমি এমন কি বাবু সার্থক উপকার করতে এসেছো? সে আপনার জানা দরকার নেই। এটা মজা দেখার জায়গা নয়।
যান, বাইরে গিয়ে বসুন। এই তোমার তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কথা নেই। কালকে ছোকরা এলে বিয়ে পাশ করেছে তো তাই সদরওয়ালা। যথেষ্ট হয়েছে, আর একটা কথা নয়। যান, বাইরে যান। মেশমশাই, আমি অতুল মেশমশাই। শুনছ? শুনতে পাচ্ছ? অতুল এসেছে। অতুল কি বলছে? আপনি নিশ্চিন্ত হন, আমি কথা দিচ্ছি আজ থেকে জ্ঞানদার ভার আমি নিলাম। শুনছ? শুনতে পাচ্ছ? তুমি আর ভেবো না, নিশ্চিন্ত হও। আজকে হতভাগীকে দেখে একবার আশীর্বাদ করে যাও। সব পারো বৌঠান, শুনতেই আমার অবস্থা ভালো, খুশি তো বড় কম নয়। কি করবো ঠাকুরপো, অত বড় মেয়ে নেই, তুমি ছাড়া আর কার আশ্রয় যাব? আর তোমাদের দুটো খাওয়ার জন্য কি আমি আপত্তি করছি? তোমার কথা তো আলাদা, বাড়িতে রাঁধুনি রাখলে তাকেও তো খাওয়াতে হতো। তুমি হচ্ছ কি আমার আপনার জন। কিন্তু বৌঠান, তোমার মেয়ের বিয়ের ভার আমার পক্ষে নেওয়া সম্ভবপর নয়। আমার মেয়ে মাধুরী, যদিও সে কলকাতা মামা বাড়িতে থেকে লেখাপড়া করছে, তবু তার জন্য একটা খরচ আছে তো। সেও দেখতে দেখতে বড় হয়ে উঠছে, তার বিয়ের কথা ভাবতে হবে তো। আমি বলি কি, মেয়েকে নিয়ে বরং তুমি একবার হরিপাল থেকে ঘুরে এসো। দাদার অবস্থাও তো ভালো না ঠাকুরপো, আমার এত বড় বিপদের খবর দিয়ে একবার টিয়ে লিখতাম। শুধু দাদার দিকটাই টানছো না যাব? তোমার এই দেওসি বা কোন লাকসায় ডাইনে আনতে তো বাঁয়ে ফুলোই নাকি। তোমার এই অত বড় ধুম্ম মেয়ের ভার ও নেবে কি করে? দাদা আসছে না বলে মান অভিমান করলে কি আর তোমার সাজে? না দিদি, আমার আবার মান অভিমান কিসে? তোমায় আমি এমন কি কথা বলেছি মেজেবো, যেমন চিবিয়ে চিবিয়ে কথা বলছো? বড় বৌঠান, আমি বরং চলি, তুমি একটু বুঝিয়ে সুঝিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার অফিসের বেলা হয়ে যাচ্ছে, তুমি এখন যাও। শোনো মেজবো, ভালো কথা বলছি, দাদাকে গিয়ে ধরো, মেয়েটা যা হোক একটা গতি হয়ে যাবে। কেন তার ভাবনা ভাবতে হবে না দিদি, যার ভাবনা তিনি নিজেই ভাবছেন। তাই নাকি? ভাবনাটা কার? ও, গিরি সেদিন যার পায়ে ধরে বেহায়ার মতন কেঁদেছিল। তুমি আর লোক হাসিও না মেজবো। মা, আজ না তোমার একাদশীর উপোস, চলো ঘরে চলো। দেখো মেজবো, গায়ে তো আর কান পাতা যাচ্ছে না। তোমাদের দুজনের না হয় লজ্জা শরমের বালাই নেই, কিন্তু আমাদের লজ্জা শরম তো আছে। আমাদের ঘরেও মেয়ে আছে, সমাজ বলেও একটা কথা আছে, তা বললে তো চলবে না। দারোয়ান, গাড়ি থামা। আসবার সময় দিদির সঙ্গে দেখা করে আসতে পারলাম না, আমার প্রণাম দিস বাবা। আচ্ছা আচ্ছা। আর চিঠি লিখলেই আমরা চলে আসবো, কেমন? আচ্ছা, চলি বাবা।
কে তুমি? দাদা, আমি দুর্গা। ও দুর্গা, তোর খবরটাও না দিয়ে তোর ব্যাপারে এটাকে আমার মেয়ে দিদি কোথায়? বিয়ে হয়নি। হয়নি? তোর তো এই একটি, আমার যে পঙ্গপাল। হ্যাঁ ভিতরে আয়, আয় তাড়াতাড়ি যাবে। মামিনি কই গো? চলে 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 চিনতে পারলে না তো? চিনবে কি করে? এটি হচ্ছে আমার ভগিনী দুর্গা, আর এটি হচ্ছে ভাগিনী। ওমা ঠাকুরজি, আমি বলি কে না কে। দুর্গা, আমার একটা পালা জলের দিই, আমি শুয়ে পড়ি। ঘরে নিয়ে যাও। ঠাকুরজি, হ্যালো বউ, ছেলেদের জন্য মিষ্টি। তাই নাকি? পুতুলার মুখে সব কথা নিশ্চয়ই শুনিয়াছেন। আমাদের হরিপালে চলিয়া আসিতে হইল। আসিবার সময় আপনার সঙ্গে দেখা করিয়া আসিতে পারিলাম না। আপনি আমাদের উপর রাগ করিবেন না। এখন দিন কতক মামার বাড়িতেই থাকিতে হইবে। আপনি শরীরের দিকে নজর রাখিবেন। আর কি লিখিব, আপনি আমার ও মার ভক্তিপূর্ণ প্রণাম দিবেন। মামা, এখানে কি করছেন? আরে কিরণ, ওই মেয়েটা কে রে? আমার দিদি হরিশপুরে থাকে। তা তুই আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছিস কেন? যা যা বাড়ি যা। আপনি? আমি হরিশপুর থেকে আসছি। ওই বিনোদ বাবুর নামে একটা চিঠি আছে, আপনার এই লোকটাকে ওকে দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, আপনি আসুন আসুন, আপনি বসুন, আমি দেখছি। ধনে মানে বিদ্যায় বুদ্ধিতে অতুলের মতো ছেলে হয় না। একটা বিশেষ উদ্দেশ্য লইয়াই তাহাকে পাঠাইতেছি। কে লিখেছে মামা? তোর কি? বাহ, শোনো, কিছু খাবার আর চা নিয়ে, না তুমি না মাধু, কিছু খাবার আর চা নিয়ে বাইরে করে আয়। কি হলো? যা বসো বসো বসো। হয়েছে 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 হয়েছে। তুমি আমার থেকে বয়স অনেক ছোট, তোমাকে তুমি বলছি, কিছু মনে করো না। আমি তোমার কথা মাধুরীর মায়ের কাছে, মানে আমার বোনের কাছে অনেক শুনেছি। কোথায় উঠেছ? আমি 10 নম্বর এমএস স্ট্রিটে। আচ্ছা, আমাদের বাড়ির কাছে। আমি শুনলাম তুমি বিএ পাশ করে এমএ পড়ছো, তার সঙ্গে লটাও শুরু করে দাও না কেন? কি রে, তুই বসলি যে? প্রণাম কর। চিনতে পারছো না মাধুরী? ও, ওকে কত ছোট দেখেছিলাম, সেই মাধুরী যে এত বড় হয়ে গেছে বুঝতে পারিনি। শুধু বড় হয়েছে, মাধুরী একবার পাকা গিন্নি হয়ে গেছে। যাও চল, শুরু করো। আরে চা করবি নি? হ্যাঁ। আমাকে এক কাপ দিবি? না। কেন? তুমি কোর্ট থেকে ফিরে এসে এক কাপ চা খেয়েছো না? তবে দেখো 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 দেখো, ওই যে মামি বলছিল পাকা গিন্নি হয়ে গেছে, সকালবেলা 1 কাপ চা, বিকেলবেলা 1 কাপ চা, তার বেশি চেয়েছি একেবারে হয়ে গেল। আপনাকে ক চামচ চিনি দেবো? 2 চামচ দিবি? ও কি আমার মতো ডায়াবেটিক পেশেন্ট নাকি? মামা, সত্যি অতুল, নিজের ভাগ্নি বলে বলবো না, মাধুরীর মতো মেয়ে সত্যি হয় না। ও বেথুন স্কুলে পড়ে, আর প্রত্যেক বছরে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে হয়। তাছাড়া নাচতে জানি, গাইতে জানি, কার্পেট বুনতে পারে, ডোমেস্টিক সায়েন্স পড়ে সায়েন্টিফিক নিয়মে সংসারে কাজকর্ম করতে পারে। আর কি পারিস? দেখছো মাইমা, আমি যাচ্ছি। সত্যি বাপু, তুমি কিন্তু বড্ড বেশি ওর পেছনে লাগো। কি আশ্চর্য, সারাদিন কোর্টেতে খালি আইনের কচকচা নিয়ে, বাড়িতে এসে একটু আমোদ আহ্লাদ করবো না? হ্যাঁ, কি সব যে পড়ে রইলো? খাচ্ছি। আমায় বাবু,
এই মরেছে। কে? এসো এসো, কথা আছে, দুটো। কি কথা? টাকা টাকা দা। আর টাকাটা কি তোমাকে দিয়েছি নাকি? তবে ভাগ্নিটা তো বেশ টাগুর টুগুর হয়েছে। কার? তোমার ভাগ্নিটা। ওই তো সেদিন দেখলাম খিড়কি পুকুরে কিরণের সঙ্গে চান করছিল। খুব টাগুর টুগুর মায়েরি। খবরদার, মুখ সামলে কথা বলবি। টাকা দিয়েছিস বলকে মাথা কিনেছিস? তুমি বড্ড বিরসিক জামাই বাবু। কি করে বুঝলি? শোনো, তোমারও তো একটা বিয়ে করা দরকার। আমি তার সংসারে একা একা থাকবো না। ওই জন্য বলছিলাম তোমার এই ভাগ্নিটার সঙ্গে যদি পাকাপাকি করে দিতে পারো না, তবে না রথতলার জমিটা এমনিতেই পাবে, আর তার সঙ্গে নগদ টাকা। মায়ের গোলাম হয়ে থাকবে। সত্যি বলছি? মায়ের বল। সত্যি? সত্যি। পাদরে বল। একদম পাদরে বল। গোলাম হয়ে। তিন সত্যি? তিন সত্যি। বিড়ি দে। ধরিয়ে দে। নিশ্চয় নিশ্চয়। এনা খুব জোরে টানো। হ্যাঁ, জোরে টানো। কোথায় ছিলে এতক্ষণ? তারকেশ্বরে পাশ করা ডাক্তার আছে, তোমার দাদাকে আনতে পাঠিয়েছি। ডাক্তার আনতে পাঠালি গো? আমার কাছে টাকা? তার জন্য ভাবছো কেন ঠাকুরজি? তুমি ততক্ষণ মেয়েটার কাছে বসো, আমি দুধ সাবু গরম করে নিয়ে আসি। এইটুকু পেন করবে না, কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। অতুলদা না, আমি দেবো না। না ভালো করে তাকাও, না ওইটি খাওয়াবো। তাকাও, আসো, আরেকটু আসো। ব্যাপারটা কি আমি জানতে চাই। কোন সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়েছ? হ্যাঁ, কটা বাড়ি খেয়ে আছে? দেখা একবার দেখো। কলকাতায় লেখাপড়া শিখতে এসেছো না আর কিছু? ভয় কি? ম্যালেরিয়া। 2-4 দাগ ওষুধ পড়লেই ভালো হয়ে যাবে। আমিও তাই বলেছি। মিছি ভাবনা। ও, আপনি একটু জোরালো ওষুধ দিন ডাক্তারবাবু, যাতে মেয়েটা তাড়াতাড়ি সেরে ওঠে। নিশ্চয়ই নিশ্চয়ই। তবে আপনি আমার সঙ্গে আসুন, আমি ওষুধটা দিয়ে দিচ্ছি। এটা টাকাটা নিব। আর ভয় কিলো, খুব ভালো ডাক্তার। 2 দাগ ওষুধ পড়লে ম্যালেরিয়া দেশ ছেড়ে পালিয়ে যাবে। তোর জন্য কি আমি মিথ্যাবাদী হব? নবীনের সঙ্গে জ্ঞানদার বিয়ের কথা আমি পাকাপাকি করে এলাম। আমাকে না জানিয়ে তুমি কেন কথা দিলে দাদা? আমি প্রাণ থাকতে ওখানে বিয়ে দিতে পারবো না। পারবো না বললেই হলো? আমি মামা, মেয়ের ভালো মন্দ আমি বুঝবো। মামাগিরি ফলাতে এসেছ? মরে যাই রে, নবনের সঙ্গে বিয়ে দিতে পারলে বন্ধুকি জমিটা খালাস হয়ে যাবে, তাই সে সুপাত্র না? চুপ। কিসের চুপ? আমার ভাইকে আমি চিনি না? তাড়ি গাঁজা খেয়ে আগের বউটাকে পেটে নাচে মেরে ফেললো, আর সেই হাড় হাবাদের জমের অরুচির সঙ্গে এই কচি মেয়েদের বিয়ে দিতে চাও? গলায় দড়ি জোটে না তোমার? কর ঠাকুরজি, 2 দিনের পরে এসেছে মেয়েটাকে নিয়ে জিরোতে। কেন অনাথ বলে এদের উপর এত জুলুম কেন? শুনি আমার কথা বলছিস? ছেড়ে দিলুম, খুব বেঁচে গেলে। মনে থাকে যেন, আবার যদি বেচাল দেখি এই আঁশ বটি নিয়ে তোমাদের শালা ভগ্নিপতের নাক কান কেটে ছাড়বো, তবে আমার নাম ভামেনি। শুনলো ভাইটি তোমার কম চামার ঠাকুরজি বললো যেই জ্বরে মরে যায় একটা ডাক্তার নিয়ে এসো, মানে অত পয়সা নেই। ভাবিস ভোট ছড়াটা ছিল তাই বাধা দিয়ে যাক ভগবান আছেন,
মাথার উপর ভগবান আছেন। ঠাকুরজি, ঠাকুরজি, তুমি কিচ্ছু মনে করো না, কিচ্ছু ভয় করো না, আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি। তুমি মেয়ে নিয়ে বাড়ি গিয়ে মেয়ের বিয়ে দাও গে। ও লক্ষ্মী, লক্ষ্মী। আসলাম মা। মামা মামির ঘরে অনেক কষ্ট পেয়ে গেলি মা। কষ্ট পেলাম? আবার আসিস কিন্তু, বলিস না যেন। আরে নে 2 টাকা, মিষ্টি খাস। আসছে বছরে জামাইকে সঙ্গে করে আম কাঁঠালের দিনে নিয়ে আসবি। ঠাকুরজি, জামাইকে সঙ্গে করে এনো। আবার এসো, বেলাবেলি এসো। জানো, আমার কাছে কেন এসেছিলিস মা? কিছু বলার ছিল? মা যাত্রা ভীষণ বেড়েছে কাকিমা, কাকে দিয়ে যদি খুবই একটা ব্যাপার। তুই যা, আমি পুষ্পকে দিয়ে খবর দিচ্ছি। তবু ভালো ছোট বউ, তবু ভালো। যাক, এতদিন পর মেজে যার উপর একটু শোক উতলে উঠেছে। মাইরি, কত ঢং জানিস। দেখো বর্দি, বছর 2 তুমি মধু সংক্রান্তি ব্রত করো, তাহলে যদি আসছে জন্মে মুখটা একটু মিষ্টি হয়। আরে এসো এসো, আমি তাহলে বাড়ি থেকে ঘুরে আসবো দিদিমণি। না না, তুমি নিচে বসো, আমি এক্ষুনি যাব। কই, কি দেখছিলেন দেখি? এটা একজনের ছবি। দেখি না, দেখান দেখান না, দেখান দেখান। ও, সেই চিড়িয়াখানা ছবিটা বুঝি? এ মা, কি চিড়ি! রূপেরা তো দিমাগ ভালো নয়। মোটেই না। এটা কিন্তু আমি নেব না, ওটা আমার কাছে থাকবে। আমার ছবি আপনার কাছে থাকবে কেন? আমার খুশি। হ্যাঁ, সেই জন্য এসেছিল আসছে সপ্তাহে। হ্যাঁ, ভালো কথা। স্কুলে আমার নাচ কেমন হলো বললেন না তো? বিস্ময়ে আমি হতবাক হয়ে গেছি। ইস, ইস, লেখপুর করতে শিখেছেন তো। সত্যি বলছি, একটুও বাড়িয়ে বলছি না। হ্যাঁ, যে জন্য এসেছিলাম। আসছে সপ্তাহে দোল, তাই মাইমা বলে দিয়েছে আসছে সপ্তাহে আমাদের বাড়িতে আপনার আবির নিমন্ত্রণ রইল। তোমার আবির কিন্তু আমার কপালে নেই। কেন? আমাদের বাড়িতে দোলের উৎসব হয়, তাই মা যেতে লিখেছেন। ও, তাই বুঝি। তুমি একটা কাজ করো না, চলো হরিশপুরে যাই। রক্ষে করুন। কেন? গ্রামে যে হোক করে দিনের বেলা থাকা যায়, কিন্তু রাত্রিবেলায় বাবা ভাবলে বুক একদম ধুরধুর করে। তাহলে আর কি করা যাবে। তবে দোলের ঠিক পরে একবার যাব মাকে নিয়ে আসতে। মা মানে মাসিমা? কেন? মার অসুখ কি না, তাই কলকাতায় নিয়ে আসা হবে মার অপারেশনের জন্য। তুমি কিন্তু ওখানে গেলে না, খুব মজা হতো। মাধুরী, কলকাতা বসে দোলের সময় গ্রামের যে রূপ তুমি কল্পনাও করতে পারবে না। কই গো মাসিমারা? না, উনি নন কোথায়? আমি গলা শুনলাম যে। তুমি শো মা, তুমি শো, আমি দেখে আসছি। তুমি শো। এই যে বড় মাসি। কেমন আছো বাবা? ভালো আছি মাসি। বেঁচে থাকো, রাজা হও বাবা। সত্যি রাজা হবো? হ্যাঁ নিশ্চয়ই, আমার আশীর্বাদ কখনো মিথ্যে হয় না। এই যে ছোট মাসি। থাক থাক, কবে এলে তুই? কালকে এসছি। ছোট মেশোকে দেখছি না। হ্যাঁ, আজও অফিসে গেছে। আজ দোলের দিনে অফিস গেছে? মা,
বললো? কেউ না, কেউ না মা, কেউ না। ছেড়ে দে, মা। আমরা তোমার কি করেছিলাম অতুল? এত বড় সর্বনাশটা আমাদের করে দে। বলি অতুল তোমার কি সর্বনাশ করেছে শুনি? কি পাকা ধানে মই দিয়েছে? সে কথা তোমাকে আর কি জবাব দেবো? আমরাও ঘাস খাই না মেজে বউ। অতুল কি তোমার মেয়েকে বিয়ে করবো বলে লেখাপড়া করে দিয়েছে যে একেবারে তেরে এসেছে? মা ফিরে চলো। এই যদি তোমার মনে ছিল অতুল, তাহলে মরণকালে কেন তাকে কথা দিয়েছিলে? কেন আমাদের এতদিন আশায় আশায় রেখেছিলে? ভেবেছ কি ভগবান নেই? বাচ্চাকে আমার ভগবান দেখিও না মেজে বউ, ভালো হবে না বলে দিচ্ছি। আমি কথা সে তো আমি জানি অতুল, সকলের সামনে জ্ঞানী যে তোমার পায়ে আছড়ে পড়লো সে কি আর আমি জানি না? ওরে হতভাগা পাষাণ, যে মেয়েকে এত বড় অপমান করলি সেই যে তোকে একদিন জমির মুখ থেকে ফিরিয়ে দিয়েছিল। হতভাগী, আমার সামনে আমার অতুলকে সামনে দেওয়া? বেরো বেরো বলছি, বেরো। থাক বর্দি, অনেক হয়েছে। জানো 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 কাকিমা, তোর এখানে এক মুহূর্ত থাকিস নি, এক্ষুনি তোর মাকে নিয়ে চলে যা। আয় মিষ্টি, তুমি আর এখানে থেকো না মিষ্টি, তুমি যাও। লজ্জা ঘেন্না কিচ্ছু নেই গা, কি বেহায়া আপনা, ঘোর ঘোর করি। ঘোর কলি বলেই বাঁচবা বর্দি, নইলে মা বসুন্ধরা এতক্ষণে দুভাগ হয়ে যেত। চিনতে পারছো তো? মাথাটা তোলো তো। থাক মা থাক, তুমি বেঁচে থাকো, রাজরানী হো। কত বড় হয়ে গেছিস। কখন এলি? এই তো এলাম, ছোট মামা মাকে নিয়ে যেতে এসেছি, তাই আমিও সঙ্গে এসেছি। তোমার একই শুয়ে ফেলেছে মেজে জ্যাঠাইমা? আর মা এবার দিলেই বাঁচি। কি যে বলো, বড় জ্যাঠাইমাকে দেখো তো কেমন তাকিয়ার মতো মোটা সোটা গোল গাছ। তোমার কি বুদ্ধি বউটা, দাদা চলে হলে তুমি নির্ঘাত ব্যারিস্টার হতে। এখন আমি যা বলি সেই মতো কাজ করো। ছোট বউ আজই চলে যাবে, আর দেরি না করে অতুলের মায়ের কাছে কথাটা পারতে হবে। বৌঠান, ছোট বউ যদি শেষ করে ব্যাগরা দিয়ে বসে? উচিতটা তুমি আমার উপর ছেড়ে দাও। হাজার হোক মাধু তো তার পেটের সন্তান, এটা একবার পাকাপাকি করতে পারলে মা হয়ে কি সে বিয়ে ভেঙে দেবে? তুমিও জানো। তা তো বটে। তুমি আজকে এই কথাটা পারো, বুঝলে? আর ওই গিনিকে এখান থেকে সরাও। আপন না হলো গিনিতে তার বোন, গিনি যদি থুবড়ি হয়ে বসে থাকে তাহলে গায়ের লোকে কথাটা বলবে না। কথাটা পারো, বুঝলে? বিনোদ কোথায় রে? ওপরে। তোমার কি থিমরতি হয়েছে? কেন? হাজির পরামর্শে যত ওষুধ মতলব পাচ্ছ। বউঠান তো কোন রকম খারাপ পরামর্শ দেননি। একজন মরতে বসেছে, তার কাছ থেকে মেয়েটাকে অসায় তুমি। মিথ্যে মাথা গরম করছো। আপনি বাঁচলে বাপের নাম, তাছাড়া বউঠানকে আমি চটাতে পারবো না। কেন শুনি? তোমার কি বিবেক বলে কিছু নেই? চুপ চুপ আসতে। তোমার কি বুদ্ধি বলে ভগবান কোনো জিনিস মাথায় দেননি? বউঠানের গচ্ছিত টাকা সম্পত্তি তোমার জন্য আমি ছেড়ে দিই, যাবে।
তুমি নিজে কাজ করো দিনি, তোমাকে সব নিয়ে ভাবতে হবে। যা তুই এখানে একা একা বসে আছিস? চললে? হ্যাঁ চললাম। তোর চেহারাটা বড্ড বিচ্ছিরি হয়ে গেছে, তোকে তো প্রথমে চিনতেই পারিনি। তুই সেই পাড়াগে রয়ে গেলি। এখন এখানে দিন কতক থাকবি তো? রক্ষে করো, অতুলদাও সেই কথা বলছিলেন। অতুলদা? হ্যাঁ অতুলদা। কেন, তোদের এখানে আজকাল আসে না? আমাদের ওখানে তো প্রায় যায়, খুব আমাদের লোক, এমন হইচই করে। একদিন কি হয়েছে জানিস, আমরা চিড়িয়াখানায় গেছি, সেখানে তো অতুলদা আমার ছবি তুলবেই তুলবে, আর আমি কিছুতেই তুলতে দেবো না। তখন আমাকে বললে কি, ওই দেখো সুরকাটা হাঁটে যাচ্ছে হাঁটে যাচ্ছে। যেমনি আমি বোকার মতন তাকিয়েছি না, অমনি আমার ছবি তুলে নিলে। এমন দুষ্টু লোক। আচ্ছা চলি। হ্যাঁ, আর কটা দিনই বা বাঁচবো? শেষ সময় দেবীকে আমার কাজ ছাড়া করো না। আমি কি করতে পারি বলো? আমারও তো যেখানে হোক, যার হাতে হোক, কিনে যে তুমি সঁপে দাও তাদের। বেঁচে থেকে তো কিছুই পেলাম না, মরণের পরে ওর হাতের আগুনটুকু পাবো না। বলছো যখন, তখন দেখি একবার গোপাল ভট্টাচার্যকে বলে। বয়স একটু হয়েছে বটে, তবে এখন অত বাচ্চার কোলে চলবে না বৌঠান। ঠিক কথাই তো ঠাকুরপো, গরিবের অত বাজ বিচার কিসে? আচ্ছা দেখি চেষ্টা করে। স্ত্রী পছন্দ হলে আজই পাকাপাকি কথা হয়ে যাবে, চাইকে আশীর্বাদে হয়ে যেতে পারে। কি বলো গোপাল মামা? সাজছে তো সাজছে, কোনটা খানিক ধরে খালি সাজছে। সাজবে না, কোনে দেখা বলে কথা, তুই আর নাকামি করিস নি, সাজাচ্ছি ওকে। আর সাজতে হবে না, তোর জন্য বলতে হবে না। যা, এই আসনে গিয়ে বসকে যা। আবার একটু ধরা তো ফুকু। মুখটাই তো তুলো তোমার। কোনো অসুখ বিসুখ নেই তো? না, তেমন কিছু নয়। আচ্ছা পরে খবর দেবো, চলো চলো। পুরো ঘাটে ভরার মন গুলাকে এমনি করে তুই সংসার ছিলি, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। কি গো মশাই, ঘুম ভাঙলো? জ্বর তো ছেড়ে গেছে, ডাক্তার বলেছে আর কোনো ভয় নেই। না এটুকু খেয়ে ফেলো দেখি। না কি এইটুকু না খেলে জোর পাবে কি করে? দেখি আ করো, আবার দুষ্টুম হচ্ছে, আ করো। আরেকটু আরেকটু। ঠিক আছে, আর 1 ঘন্টা পরে আবার একবার। কেন দা, আমি পুজোয় বসছি না, তুই একটু বিশ্রাম কর গিয়ে।
আমি নিতাইকে পাঠিয়ে দিচ্ছি। এমনি করে সারা রাত জেগে জেগে তুই অসুখে পড়ে যাবি মা। আপনি পুজো করতে যান মাসিমা, আমার কোনো কষ্ট হচ্ছে না। অতুল, আমি একটা কথা জিজ্ঞাসা করব বলে এসেছি। অতুল, তুই নাকি মাধুরীকে বিয়ে করবো বলে কথা দিয়েছিস? এ বাড়িতে জ্ঞানদার জায়গায় আর কেউ এসে বসে এ আমি ভাবতে পারি না। অতুল, যে মেয়েটা রাতের পর রাত জেগে তোকে সেবা করে বাঁচিয়ে তুলেছিল, তুই এত তাড়াতাড়ি তাকে কি করে ভুলে গেলি? সে তো বেশি দিনের কথা নয়। অতুল, আমি অনেক বড় গলা করে বলেছিলাম যে আমার অতুল কোনোদিন ছোট কাজ করতে পারে না। হিরে ফেলে কাঁচ নিবি? আমার কিছু বলার নেই অতুল, যা ভালো বুঝবি তাই করবি। মেজো মাসিমা হঠাৎ হার্ট ফেল করে মারা গেল। অতুল, কেন? আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই, কিন্তু কিন্তু এই দেখো তুমি যাকে ভেঙে ফেলে দিয়ে এসেছিলে শ্মশান থেকে আমি আবার করিয়ে নিয়ে এসেছি। কেন? আমার সমস্ত পাপের গুরুদণ্ড আর চেয়ে দেখ তুমি দিও না। কেন?
কেন আমি যত অপরাধী করে থাকি না কেন আমাকে তোমায় ফিরিয়ে নিতেই হবে? কেন কেন আমার দিকে তাকাও? কেন কেন? চলো, ওরা অনেক দূরে এগিয়ে গেছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।